নিজেরা কোরআনের সাথে কোনো কানেকশন বিল্ডিং করেন নাই, কিন্তু বাচ্চাদেরকে কোরআনের হাফেজ বানাবেন, আমি মনে করি যে এটা একটা কল্পনা। এই দৌড়টা তো আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানানোর জন্য আপনি করছেন বটে, কিন্তু এই দৌড় দিলেই যে ও কোরআন হাফেজ হয়ে যাবে, এটা কখনো আপনি মনে করবেন না। ওরা দেখুক আমার বাবা কোরআনকে প্রচন্ড ভালোবাসে, আমার মা কোরআনকে প্রচন্ড ভালোবাসে। যারা হাফেজ বানাতে চান বাচ্চাদেরকে, প্লিজ 11টার পরে, আমি যদি পারতাম বলতাম যে 10টার পরে যেন আপনার বাসায় লাইট না জ্বলে। আর্লি ঘুমিয়ে পড়লে তার ঘুমের জন্যও, যত আগে ঘুমাবে তত ঘুমের জন্য যতটুকু আপনি জানেন যে, যেমন আমরা যখন মোবাইল যখন চার্জ দিই তখন কিন্তু ভোল্টেজ 100 ভোল্টেজ যদি আপনি চার্জ দেন তাহলে দেখবেন আধা ঘন্টা আপনার চার্জ হয়ে গেছে। যদি 8টা 9টা 10টার মধ্যে যদি ঘুমিয়ে পড়েন 5 ঘন্টা ওর গোটা শরীরকে ঝরঝরে করে দেবে। যদি আপনি কোনোভাবে 12টা 1টায় যদি ঘুমিয়ে দেন তাহলে দেখবেন 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমার পরেও তার শরীর মেজ করবে, শরীর ঝরঝরে হবে না। মানুষ পারে না এমন কিছু নাই। মানুষ যা কল্পনা করতে পারে, ইমাজিন করতে পারে, সেটা মানুষ করে দেখাতে পারে। ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ।